যারা তাদের ন্যায্য লড়াই যারা করে রাজ্যের মানুষ প্রত্যেকের কাছে হাত জোর করে আবেদন করছি। আজকে আমি বিধানসভায় গিয়েছি, গিয়ে টিভিতে দেখলাম বিভিন্ন জায়গায় নিরস্ত্র শিক্ষকদের উপরে যে অমানসিক আক্রমণ পুলিশ করেছে, লাঠিচার্জ, লাথি মারা, মাথায় মারা। আমি অবাক হয়ে গেলাম যে এইটা পুলিশের কাজ। ফলে তখনই সিদ্ধান্ত নিই যে কয়জন এমএলএ আছে সেই কয়জন প্রতিবাদ করব। আমি রাজ্যের মানুষের কাছে আবেদন করছি, যে যেখানে আছেন যেভাবে পারেন সেইভাবে প্রতিবাদ করুন। প্রতিবাদ দরকার। এই মুখ্যমন্ত্রী রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছে। চাকরি হারাদের কাছ থেকে পয়সা খেয়েছে তৃণমূলের নেতারা, আর সেই তৃণমূলের নেতাদেরকে রক্ষা করতে পুলিশকে নামিয়েছে। এই মুখ্যমন্ত্রী ফেরেববাজ মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী ভণ্ড, এই মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। মানুষকে বারবার বোকা বানাচ্ছেন। উনি নিজে সৎ আর বাদ বাকি সবাই অসৎ। এই চোরের মুখ্যমন্ত্রীকে ডাকাতের রানী ইনি। আপনারা যদি এখনো না বোঝেন তাহলে ওনাদের পরিবারের সম্পত্তি হাজার হাজার কোটি টাকার কি করে হয়। টালির চালার থেকে আজকে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বানিয়েছে মুখ্যমন্ত্রীর পরিবার। কি করে সম্ভব? একজন অসৎ মানুষ না হলে, একজন অসৎ ব্যক্তি না হলে এটা করতে পারে না। ফলে স্বাভাবিকভাবে উনি আর সততার প্রতীক লেখে না। সবাই জানে উনি দুর্নীতির প্রতীক, চোরেদের প্রতীক, এখন তো চাকরি হারাদের প্রতীক। আমি অনুরোধ করব, চাকরি হারা যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়ান। অসংখ্য চাকরি প্রার্থী প্যানেলিস্টদের পাশে দাঁড়ান। সবাইকে লড়তে হবে একসাথে। যদি লড়তে না পারি, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার বাড়ির ছেলে মেয়ে, আপনার কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া গবেষণা করা ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎটাও অন্ধকার করে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী। তাই লড়াইটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে স্টেপ ডাউন করতে হবে, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সেই দাবিতে আমরা আজকে লালবাজারের সামনে প্রতিবাদ জানিয়েছি পুলিশের নির্মম লাঠিচার্জের বিরুদ্ধে। তারপরে বল প্রয়োগ করে ওরা আমাদেরকে ধরে নিয়ে এসছে। আমাদেরকে ধরতে পারবে, কিন্তু রাজ্যের 10.5 কোটি মানুষকে এরা লকআপে ঢোকাতে পারবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে এই মমতা ব্যানার্জি, এই স্বৈরাচারীর বিরুদ্ধে